গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং যে প্রশ্নটি করতে চাই, আইন করে গুমের ঘটনা কি বন্ধ করা যাবে নাকি মানসিকতা বদলাতে হবে, কোনটা বেশি জরুরি? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে নিই যে গুম গুম সংক্রান্ত কমিশন, গুম সংক্রান্ত ট্রায়াল একটা দেশে থাকবে, এক্সিস্ট করবে, এটি লজ্জাকর। এই সভ্য সমাজে এই ধরনের ব্যবস্থা থাকা, এই ধরনের ঘটনা ঘটা, এই ধরনের আইন কন্টিনিউ করা, এটি নিয়ে যত বেশি আলোচনা হবে তত বেশি আমরা আমাদের সম্মানহানি হবে রাষ্ট্র হিসাবে। কিন্তু এই দুর্ভাগ্য যে আমাদের দেশে এটি সত্য, গুম হয়ে আসছে দীর্ঘ ১৫-২০ যাবৎ ধরে। সিটিজেন হাওয়া হয়ে যায়, সিটিজেন নাই হয়ে যায়। সেই ক্ষেত্রে ডেফিনিটলি শুধু আইন করলে এটা কমবে না। আপনার প্রশ্নের উত্তর, আইনের যে সাজার বিধান আছে সেই সাজা শাস্তি নিশ্চিত করতে হবে প্রপার ট্রায়ালের মাধ্যমে, এবং যারা সরাসরি জড়িত তাদেরকে যতক্ষণ পর্যন্ত শাস্তির আওতায় না আনা যাবে ততক্ষণ পর্যন্ত আইন করে কিছু হবে না। বাংলাদেশে অনেক বড় বড় আইন আছে, ভালো ভালো আইন আছে, শাস্তির বিধান আছে, কিন্তু বড়রা কেউ শাস্তি পায় না। এটি হচ্ছে বাংলাদেশে রুল অফ ল এর নজির। তো সুতরাং আমি আপনার কথার সাথে শুধু বলতে চাই, আজকে যে ১২০ দিনের ট্রায়ালের কথা বলা আছে, প্রিভেনশন, রেমেডি অ্যান্ড প্রোটেকশনের ব্যবস্থা রেখে এনফোর্স ডিফেন্স অর্ডিন্যান্স যে আজকে পাশ হলো, এটা সাধুবাদ জানাই। একটা আইন দরকার এবং বড় শাস্তির নিশ্চয়তা দরকার। কিন্তু প্রশ্ন হলো যে ১২০ দিনের ট্রায়াল সম্পন্ন করতে না পারলে বা এখানে যদি কোনো বাজে বন্দোবস্ত প্রবেশ করে, সেখানে কি বিধান রাখা হয়েছে, শাস্তির কাকে কি দায়ের ভিতর রাখা হয়েছে কিনা আমি জানি না। এই অর্ডিন্যান্সটা পুরা আমার দেখার সৌভাগ্য হয়নি। আপনাদের মাধ্যমে বা আমি গুগল সার্চ দিয়ে যতটুকু জেনেছি ততটুকুতে বুঝেছি যে শর্ট টাইমের ভিতর বিষয়ে আমার বিচারটা। একটা বিষয় জানা ছিল যে ১২০ দিনে যেটা বলছিলেন আপনি, ১২০ দিনের মধ্যে গুম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির কথা বলা হয়েছে এই অধ্যাদেশে। কিন্তু সরকারি সংস্থার কেউ অভিযুক্ত হলে কি এই সময় নিষ্পত্তি সম্ভব? এই বিষয়ে আপনার কি মত? নিষ্পত্তি সম্ভব যদি গুড ইন্টেনশন থাকে। দেখেন উন্নত দেশগুলো, ইউরোপ, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, এইসব দেশে এখন ক্রিমিনাল অফেন্স গুলা হাইয়েস্ট ৩ মাস সময় দেওয়া হয়। অনেকগুলা অফেন্সের ক্ষেত্রে ২৮ দিনের বাধ্যবাধকতা আছে। এই কারণে করা হয়, দেখেন, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই। আপনি যত দেরি করবেন, যত মানব স্পর্শে আসবে তদন্ত, তত আমরা নষ্ট হয়ে গেছি, যেহেতু এগুলা সব বাজে বন্দোবস্তে চলে যায়। তো সুতরাং যত তাড়াতাড়ি করা যায় বাজে বন্দোবস্তে প্রবেশের সংখ্যাও কমে যায়। অর্থাৎ আমরা মনে করি যে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণেই কিন্তু এই অনেকে শাস্তি পায় না, এবং দীর্ঘসূত্রিতা হওয়ার ফলে বিভিন্ন লোক এখানে ইনভলভ হয়ে কেনাবেচা হয়ে যায়। এই কারণে ১২০ দিনটাকে আমি সাপোর্ট করি। এই কারণে সম্ভব, যদি আপনি গুড ইন্টেনশনে, যদি ভালো, আপনি যদি প্রসিকিউটর টিম পান, ইনভেস্টিগেশন টিম পান, যদি আদালতের এনভায়রনমেন্ট ভালো হয়, যদি অ্যাডজর্নমেন্টের ব্যবস্থা না থাকে, তাহলে সম্ভব নয় কেন? সম্ভব। কারণ সারা পৃথিবী চলছে তো এখন ডিজিটালাইজড যুগে। এখন তো আর আপনার একটা নথি এখান থেকে সেখানে যেতে ৩ মাস লাগার কথা না, অনলাইনে চলে যায়। এখন তো এভিডেন্স গুলো আপনি অনলাইনেও নিতে পারেন। তো সুতরাং অয়েল ইকুইপ যেহেতু আপনি, সেহেতু ১২০ দিনের এটি সম্ভব। এবং এই ১২০ দিনে করার যে বিধান রাখা হয়েছে, এটিকে আমি সাধুবাদ জানাই, এবং আমি মনে করি এটির বিষয় দ্বারা জানতে চাইবো যে সরকারি আমরা সংস্থার তদন্ত। বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত প্রভাবিত হবে না, এই নিশ্চয়তা কে দেবে? ইয়েস, আমরা বাংলাদেশী। আমাদের বাংলাদেশে আমাদের যেই কোনো সেক্টর বলেন, ব্যাংক বলেন, বীমা বলেন, কোর্ট বলেন, কাছারি বলেন, আমরা তো মোটামুটি একটা নষ্টের তালিকায় আছি। তো সুতরাং আমরা উন্নত করার জন্য, আমাদের নষ্ট থেকে, আমাদের স্টিমাটাইজ থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আমাদের প্রচেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। চেষ্টা যে হচ্ছে না তাও না, আমাদের অনেক ক্ষেত্রে চেষ্টা হচ্ছে, তবে কালেকটিভ চেষ্টাটা খুবই জরুরি। এবং সবচেয়ে বড় কথা, যারা স্টেক হোল্ডারে আছেন, যারা ডিসিশন মেকিং এ আছেন, যারা এক্সিকিউশনে আছেন, তাদের সবচেয়ে বড় ভূমিকা রাখা দরকার। তাদের সৎ নিষ্ঠার সাথে কাজ করা দরকার। ভয় ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করা দরকার। এই ধরনের লোক বাংলাদেশে কম কম হলেও, কমের ভিতর থেকে যদি ছেকে নেওয়া যায়, তাহলে আমরা উত্তরণ ঘটাতে পারবো। রুল অফ ল আফেল্ড হবে, অর্থাৎ যে অপরাধ করবে সে শাস্তি নিশ্চিত হবে, যে অপরাধ করবে না সে খালাস পাবে। আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশে হাইয়াব যারা গত ১৬-১৭ বছরে অপরাধ
করেছে, অপরাধ করে টাকার পাহাড় গড়িয়েছে, অবৈধ ক্ষমতা প্রয়োগ করেছে, ক্ষমতার মালিক হয়েছে, তারা অধিকাংশই আনটাস্কড। এখনো তাদের অনেকের এখনো আমরা রায়ের জন্য অপেক্ষা করছি। অনেকে যারা ভিতরে আছেন তাদের, যারা দেশের বাইরে আছেন সবচেয়ে কুখ্যাত, তাদেরকে আনার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। যারা দেশের ভিতরে এখনো যাদেরকে পাকড়াও করা যায়নি, তাদেরকেও পাকড়া করার ব্যবস্থা করা জরুরি বলে আমি মনে করি রুল অফ ল আপহেল্ড এর জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার ওমর ফারুক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।